মাথায় টুপি নাই, নবীকে সালাম দিয়ে যাচ্ছে। আফসোস করে নিজেকে চিন্তা করতাম, নবী বলেছেন যদি উম্মত আমার সামনে আসি সালাম দেয়, আমি নিচ্চোখে দেখি এবং আমি ভালো করে আমার উম্মতের সালামটা শুনি, জবাবটা দিয়ে দিই, এমন ভাবে চিনি, এমন ভাবে বুঝি, কিয়ামতের ময়দানে অগণিত অসংখ্য মানুষের ভিতর থেকে একটা সালামওয়ালা উম্মতকে চিনব, লাম ইয়াসমাআ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যা প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত কাউসার পান করাইয়ে দেব। কি ক্ষমতা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহকে। সে নবীর দুরূদ আজকে আমরা মিষ্টি ছাড়া পড়ি না। মসজিদে যদি ইমাম সাহেব এলান করে যে নামাজে পড়ে মিলাদ আছে, ফোলা বুড়া মধ্যম বয়সী প্রত্যেকজন মসজিদের কোনা কোনা চেক করে মিষ্টির পোল্ডা আছে কিনা। যদি দেখে যে কোনো জায়গায় মিষ্টি কোনো সিন্নি কোনো নাই, একে অপরকে চলো ইমাম আর মুয়াজ্জিনে পড়ো। ঠিক না বেরিয়ে বলেন? মানুষ যদি বুঝতো, রাসূলুল্লাহর উম্মত যদি বুঝতো যে নবী উম্মতের জন্য কত কান্না কাঁদছেন, আসেমু আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন, একেবারে নিকটে বসে বললেন, হাবিব কি চান? বলছে, আল্লাহ আমার চাওয়ার ভিতরে একটাই, উম্মত চাই, উম্মত, আমার উম্মত। সেখানে গিয়ে আলী কথা বলেন নাই, ফাতেমা কথা বলেন নাই, হুসাইন হাসানের কথা বলেন নাই, আয়েশার কথা বলেন নাই, চাইছেন উম্মত। যে আল্লাহ আমার একটাই জাতের কসম তোমার কাছে, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। সে নবীর জন্য কতটুকু প্রেমের দরকার। কয় ফোঁটা পানি ফেলছো কসম খাই বলো? কয়দিন তাহাজ্জুদ নামাজ পড়িয়ে কাঁদছো নবীর জন্য বলো? জিকিরের শেষ নাই, গজলের শেষ নাই, নাচানাচি শেষ নাই, লাফালাফি শেষ নাই, চুলের বাহাদুরি শেষ নাই, বাবরির শেষ নাই, পাগড়ির শেষ নাই, ভিতর খালি, ভিতরে ইশক নাই। ঠিক না বলি বলেন? ভিতরে ইশক নাই। আমি সূচনাতে না গিয়ে আপনাদেরকে কথা বুঝাবার জন্য বলছি। মিশরের একজন মুহাদ্দিস ছিল, আবু আব্দুল্লাহ বিল জুলাসি রহমতুল্লাহ আলাইহি। তৎকালীন আমলে ৯৫০ বছর আগের মুহাদ্দিস, যার সিনার ভিতরে ২.৫ লক্ষ হাদিস মুখস্থ, যিনি যুগের মুজাদ্দিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ইস্ট ওয়েস্টের ভিতরে তার মতো মুহাদ্দিস কেউ ছিল না। সফরে এসে তিনি পথ ভুলে গেছেন। পথ ভুলে গিয়ে নামাজ পড়বে, ওযু বানাবার জন্য পানি তালাশ করতেছেন, পানি কোথাও পায় না। হঠাৎ তিনি সামনে গিয়ে দেখলেন একটা কুয়া, একটা কুয়া। আমার ওয়াজের সময় কি কথা বলবেন না, আমি কোনো আলেম নয়, সাধারণ একজন মানুষ, কিন্তু তারপরও দ্বীনি কথা বলার সময় আদবের দিকে খেয়াল করতে হবে। যেখানে নবীর কথা, আল্লাহর কথা শুরু হয়ে যায়, সেখানে জবানটাকে এমন ভাবে বন্ধ করতে হবে যখন ফেরেশতারা বুঝে আমি বোবা। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসতেন, আর উড়ন্ত পাখি এসে সাহাবার মাথার উপরে বসতো। আর রাসূল জিজ্ঞাসা করছেন, পাখি এখানে যে বসলা কি মনে করে বসলা? পাখি কো, রাসূল এটা গাছ না মানুষ? আর আমরা এখন চেয়ারে বসে বসি জুমার নামাজ পড়ি, চেয়ারে বসি ওয়াজ শুনি, এটা সুন্নতের খেলাফ। বিনা ওযু ছাড়া চেয়ার ব্যবহার করা যাবে না।
এই যে মাটিতে বসে, এই মাটির ভিতরে বসে দুই হাঁটু জুতো পেলিয়া নবীর সম্মান যদি শুনতে পারো, 70 বছরের নফলে ইবাদতের সওয়াব। বুঝাবি কে? নবী মানে সুন্নত মানে না। নবী স্বীকার করে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী, কিন্তু নবীর সুন্নত পালন করে না। সুন্নত পালন করে না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। হাদিস রাসূলুল্লাহ এমনি বলেন নাই যে কিয়ামতের আগ পর্যন্ত আমার ফিতনা জমানার ভিতরে আমার কোন উম্মত নর আর নারী যদি আপনারটা সুন্নতকে যদি আমার মনে করিয়া পালন করিয়া কবরে আসতে পারে, আমি আল্লাহর জাতের কসম, কাবার কসম করে বললাম, উহুদ বদর খন্দকের যুদ্ধের ভিতরে 100 শহীদের সওয়াব আমার উম্মতকে দান করা হবে। সেই সুন্নতগুলো এখন পালন করি না আমরা। কখনো সুন্নত পালন করি না। নবী নবী চিল্লাই, ঠিক না বলি বলেন? নবী নবী চিল্লাইলে কাজ হবে না। নবীর আখলাক, নবীর সিরত, নবীর সুরত, নবীর বেলাদত, নবীর আগমন, নবীর শুভ আগমন, এগুলাকে মানিয়া জানিয়া শুনিয়া চলিয়া ধরিয়া রাখিয়া যারা নামাজ পড়তে যায় তাদের নাম উম্মতি মুহাম্মাদি। বলতে চাইছিলাম, আব্দুল্লাহ বিন জুলাসি কুয়া দেখছে, আলেমেরা আছে, যদি আপনি পানি চোখে দেখে যান তাইয়ুম্মুম আর জায়েজ হবে না, আমি পানি দিয়ে ওযু করা লাগবে। এখন পানি এত নিচে, 233 ফিট নিচে পানি। আব্দুল্লাহ বিন জুলাসির কাছে রশিও নাই, বাদলিও নাই, পানি কেমনে উঠাবে? আব্দুল্লাহ বিন জুলাসি বড় বিপাক করে গেছেন। হঠাৎ করে ফাওকান নাজরি হাতালাল জিবাল আল বায়ুত, পাহাড়ের উপরে একটা ঘরের ছাদের উপরে 9 বছর একটা মেয়ে, 9 বছরের একটা মেয়ে হাঁটতেছে। উনি ডাক দিলেন, হাত তুললেন। মেয়ে কয়, কি নাম তোমার? খাবার না আব্দুল্লাহ বিন জুলাসি। তুমি তো ইস্ট ওয়েস্টের মুহাদ্দিস, তুমি তো জওয়ানার মুজাদ্দিদ, কি প্রয়োজন? বড় প্রয়োজনটা কি? প্রয়োজন মা আমি ওযু করে নামাজ পড়বো, পানি তো পাইছি, তাইয়ুম্মুম চলবে না, তবে আমি মুসাফির মানুষ, রশিও নাই, বালতিও নাই। তুমি কিসের মুজাদ্দিদ? তুমি কিসের ওলি? 233 ফিট নিচের পানি দেখিয়ে ভয় পেয়ে গেলা, তুমি কিসের ওলি? তোমার ওলি বলে কেডা? দাঁড়াও, তোমার পানি দিচ্ছি আমি। মেয়ে উপর থেকে লিসানাকা হাত্তা লিবাই ইলাকা, মেয়ে জিহ্বাটা লাগলো আর সেপ মারলো। 233 ফিট নিচের পানি, উখরুজুল মা, এত দূরে চিৎকিয়া উপরের দিকে উঠছেন। আব্দুল্লাহ বিন জুলাসির কদমে আসি পানি লেগে গিয়েছে। আব্দুল্লাহ বিন জুলাসি নামাজ শেষ করে বললেন, মা তুমি এই বুজুর্গি পেলা কোত্থেকে? বুজুর্গি আর টুজুর্গি বুঝি না, ওলি আব্দুল গাউস কুতুব আমি হইতে পারি নাই, চিনি না, তবে একটা আমল আমার আছে। সে আমলটা হলো সকালবেলা ছাগল নিয়ে বাইর হয়ে যাই, বিকালে ফিরে আসি, যতক্ষণ পর্যন্ত ছাগল মাঠে ছড়ে অতক্ষণ পর্যন্ত আমার জিহ্বা থেকে রাসূলুল্লাহ দুরূদ বাদ যায় না। বলতে চাইছিলাম, বুঝতে চাইছিলাম এইটাই, দুরূদের আমল যতক্ষণ পর্যন্ত মাকালার মাকাম্মালে পৌঁছে না, দুরূদের আওয়াজ, দুরূদের যে মুসল্লা বসিয়া মোমেন বন্দা বান্দি আল্লাহ নবীর উম্মত নরনারী
নামাজের মুসল্লা যে মুসল্লা বসে দুরূদ পড়ে এটা বাড়তে 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 যাইতে 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 একদিন রওজার শিকড়ের সঙ্গে গিয়ে লাগে যাবে। আর কাশিমপুর গ্রাম থেকে লম্বা হবে, মদিনার রওজার পাশে গিয়ে লেগে যাবে, রওজার পর্দা খুলে যাবে, রাসূল উম্মত দেখবে আর মাথায় হাত বুলাবে, সেই হবে ওলি আল্লাহ। মনে কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট নিয়েন না। মানুষ কম, আমি ওয়াজ কম করবো, এটা কোনদিন হাদিসে নাই। হাদিসের ভিতরে একটা জিনিস পাইছি আমরা, সুনান বাজ্জারের হাদিসে রাসূলুল্লাহর সামনে সাহাবী যত কম থাকতেন নবী বয়ান করতেন বেশি, সাহাবী যখন বেশি থাকতেন রাসূলুল্লাহ বয়ান করতেন কম। এটা হলো নবীর সুন্নত, নবীর সুন্নত। এখন তো আমাদের ভিতরে কিছু আমরা আছি যে মানুষ না হইলে ফিরে কানা কানা না ভর্তি হইলে ওয়াজ করতে স্টেজে উঠে না, ঠিক না বেটি বলে? ওয়াজ করতে উঠে না। না, এটা নবীর সুন্নত নয়, সাহাবীর সুন্নত নয়, তাবিঈর সুন্নত নয়, তোমার মন গড়া সুন্নত। খবরদার, খুব সাবধান। দুরূদ পড়ব কার? নবীর। দুরূদ হবে কার? নবীর দুরূদটা পড়তে হবে অন্তরস্থল থেকে, জবানে নয়, কলব থেকে নবীর দুরূদ আসবে। আর একটা দুরূদ মাররা ওয়াহিদা ইউসাল্লি ফিল আমালিল ক্বাবলে, যদি একবার দুরূদ থাকে আমলের ভিতরে, কবরে 3 নম্বর প্রশ্নের জবাব, 3 নম্বর প্রশ্নের ইমানের জবাব নবী নিজে দিয়ে দিবেন। নবী উম্মতের জন্য তো পাগল, সেই উম্মত হওয়ার জন্যই আজকে এই মাহফিল। এখানে বুঝানো হবে মুহাম্মদ কে, নবী মুহাম্মদ কে, আল্লাহ কে, আল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে কি, এটা বুঝাবার জন্যই আজকের মাহফিল। এখানে গান বাজনা করা যাবে না। গজল গাওয়ার জন্য ছাত্র আছে, ছাত্র গজল গাইবে, বক্তা গজল গাইতে পারে না, বক্তা গজল গাইতে পারে না, বক্তা কখনো নাচতে পারে না। এটা বক্তা নয়, এটা ব্যক্তি, কখনো নাচতে পারে না। কিছু কিছু মাহফিল 12টা পর্যন্ত হয়, 12টার পরে বাতি নিভে যায়। এমন এক জিকির ছাড়ে, লুঙ্গি যায় কুমিল্লা, হুজুর যায় ঢাকা। এই জিকির করা হারাম, এই জিকির করা কি হারাম। আজকে আমাদের দেশে আলেমের প্রতিবাদ নাই, সরকারি ভাবে আইন নাই। যদি সরকারি আইন থাকতো যে জাস্টিফাইয়ের মাধ্যমে কে আলেম তাকে ওয়াজ করার অনুমতি দিত, সব বন্ডামি বন্ধ হয়ে যেত, ঠিক না বলি বলে? এখন ছোট্ট ছোট্ট পোলাও মুফতি, ছোট্ট ছোট্ট পোলাও মুহাদ্দিস, ছোট্ট ছোট্ট পোলাও আল্লামা, ছোট্ট ছোট্ট পোলাও মুফাসসির কোরআন, ঠিক না বলি বলে? পাগড়ি একটা মাথায়, একটা গলায়, একটা কোমরে বাঁধা, 3 পাগড়ি হুজুর। আর পীরের তো মাশাআল্লাহ অভাব নাই। হাইরে পীর সিলেটের ভিতরে বাবা, ঘরে ঘরে পীর, মহিলাও পীর। মমিনসিং একটা ওয়াজ করতে গেলাম, বাইরে আসমু, এখন একজন খাদেম আয়েশা কো হুজুর আম্মা, আম্মা হুজুর দেখা করবেন না। আরে কি আম্মা হুজুর? খুঁজে আমাদের দরবারের বর্তমান গদিনী সিনা আম্মা হুজুর। আব্দুল স্যান্ডেল দেখছো? স্যান্ডেল তোর আম্মা হুজুর দেখা করা জায়েজ নেই? হুজুর হাজার হাজার মানুষ কদম বসি করে, হাজার হাজার মানুষ জানা করো, আমার অসুবিধা নাই, আমি যেতে পারতাম না। হাদিয়ে দিলে দে, না আমি চললাম।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যার ছোঁয়া লাগলে, যার ছোঁয়া বাতাস বাতাস, আরে ভাই বাতাস, শরীর মুবারকে বাতাস লাগলে ভাগ্য খুলে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়। একটা কথা বলি, শুধু বুঝার জন্য বলতেছি। রাসূলুল্লাহ মক্কা আসছেন, সাথে আবু বকর সিদ্দিক, ওমর ইবনে আফফান, হযরত যায়েদ ইবনে হারিস, উকাবা ইবনে মালিক, উবাইয় ইবনে কাব, সালাল ইবনে মুসাল্লিস, সালমান পাসরি, ওরা শুদ্ধ রাসূলুল্লাহ আসছেন মক্কায়। একজন নারী প্রতিমধ্যে নবীকে দেখিয়ে চিনি ফেলছেন। কেন? তার মার কাছে ফির উম্মে কালামি ওয়া আবি কালামি ওয়া আজ্জি কালামি ওয়া জাদ্দি কালামি ওয়া রাসাই কালামি ওয়া উত্তাল কালামি ওয়া তাওরাতে কালামি ওয়া জুব্বুরে কালামি ওয়া ইনজিলে কালামি। আমার মার কাছে, বাপের কাছে, দাদার কাছে, দাদির কাছে, ভাইয়ের কাছে, সকলের কাছে শুনছি একটা কথাই, আখির জামানার নবী যিনি সঠিক নবী হবে, জমিনে চলতেই মেঘ তাকে ছায়া দিবে। এখন যে আমরা বলি রাসূল আমাদের মতোই মানুষ, এই শতানের মেঘে ছায়া দেয় না, শতানে ছায়া দেয়? ছাতা লাগে কিনা? ছাতা লাগে কিনা? গাছের তলে বসন লাগে কিনা? হ্যাঁ, রোদের তাপে ঘামায় কিনা? আমার নবীজির গায়ে আল্লাহ সূর্যের কিরণ পড়তে দেন নাই। শুধু নবীর কথা বলছেন কেন? এটা শুনে আশ্চর্য হয়ে গেছেন কেন? ওয়াজ তো এখন হয় না, ওয়াজ তো শুনেন না। শুনুন তো গান, শুনুন তো গজল, শুনুন তো হাক্কিরি, শুনুন তো হাসাহাসি, হাদিস কোরআন আলোচনা তো হয় না এখন। কিন্তু বিজিট ৭০,০০০ টাকা, ৮০,০০০ টাকা, এরপরে খাবার লিস্টের ভিতরে বাইং মাছ, মাগুর মাছ, এরপরে দেশি বাইরা মাছ, কষি কষি মুরগের বাচ্চা, ঠিক তেমনি বলেন মিনার ওয়াটার ছাড়া টিউবওয়েলের পানি ডোন্ট টাচ, ধরবে না। অথচ হুজুরের বাড়িতে টিউবওয়েলও নাই। খোঁজ করে দেখলে দেখা যায় হুজুরের বাড়িতে টিউবওয়েলও নাই। কিন্তু আমি কাশিমপুর আসার আগে লিস্ট লিখে দিছি যে আমার এই এই খাদ্য লাগবে। মাশাআল্লাহ, একে হুজুরের সিনা এই মোটা, নিয়ত বানলে এখানে বান্ধন লাগে পেট। আর নবীজি ৪ দিনে ক্ষুধার্ত। হযরত আনাস ইবনে মালিক, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে মালিক। আব্দুল্লাহ ইবনে মালিক গিয়ে দেখলেন মদিনা শরীফে রাসূলুল্লাহর পেট মোবারক পাগড়ি দিয়ে বাঁধা। উনি এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, নবীর এই অবস্থা কেন? বললে আরবা'ল ইয়াউম ওয়ালা ইয়াতমা'না ইয়াতামাত্তাউ, ৪ দিন রাসূলুল্লাহ কিছু খান নাই। দুজাহানের বাদশা, যিনি চাইলে আল্লাহ দেয়, যা চান তা দিতে বাধ্য, সেই নবী ৪ দিনে ক্ষুধার্ত। দড়ি বাড়িতে গিয়ে বলল, আব্বা নবীর হাল। বাপ গিয়ে বউর জিজ্ঞাসা, স্ত্রী ঘরে খাওয়া কিছু আছে? হ্যাঁ, ২-৪ টুকরা গোশত আর একটা রুটি আছে। ছেলেকে বললেন, দৌড়ো মদিনা। সব সাহাবী চলে গেলে রাসূল যখন একা হবে তখন রাসূলুল্লাহকে বলবে, একা দাওয়াত দিবে, রাসূলুল্লাহকে একা আনবে। সব সাহাবী চলে যাবার পরে আব্দুল্লাহ ইবনে উনাসিল মালিক বললেন, নবীজি আপনাকে আব্বা যেতে বলেছে, আমাদের ঘরে দাওয়াত। নবীর সামনে থেকে সাহাবী বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বললেন, ইয়া আসহাবী লন তাজুরুনি আদানি ইয়াদাকাল্লাহু কাইমা, তোমরা কে কোনখানে ছিলা?
এখন আমার সামনে চলে আসো, দাওয়াত পেয়ে গেছি, দাওয়াত পেয়ে গেছি। ছেলে জিব্বা কামড় দিকে সর্বনাশ, রুটি একটা, গোস্ত 3 টুকরা। সাহাবী আসছেন 80 জন, সাহাবী 80 জন। নবী 10 জন করে ঢুকেছেন, পেট ভরে খাওয়াইয়া বাইর করছেন। 80 জন খাওয়ার পর রাসূলুল্লাহর আদত ছিল বাড়ির ওনাদেরকে নিয়ে খাওয়া। সকলকে নিয়ে বসলেন, এবার আমরা খাই। আনাস ইবনে মালিক বললেন, রাসূলুল্লাহ খাওয়া পরে হবে, আগে এই কথা বলে দেন। একটা রুটি 3 টুকরা গোশত, 80 জন লোকে পেট ভরে খেয়ে গেল। রুটি রয়ে গেল, গোশত রয়ে গেল। আমরা গড়ে 5 জন, আমরাও খাবো, এরপরও কি থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মিশকাত শরীফে হাদিস 552, পৃষ্ঠা নম্বর 651, খণ্ড নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আতানিয়া আনসু হাত্তা লিয়াল মুবারাক শরীফা। তোমরা কি জানো আমার হাত মোবারকটার ভিতরে আল্লাহর যত নিয়ামত রয়েছে, আল্লাহর যত বরকত রয়েছে, আল্লাহর যত খাজানা রয়েছে, আমার হাত মোবারক আল্লাহ দিয়ে দিয়েছে। একটা রুটি দিয়ে যদি কিয়ামত পর্যন্ত খাওয়াইতেই থাকি, কিয়ামত হয়ে যাবে, রুটি শেষ হবে না, গোশত শেষ হবে না, সবাই পেট ভরে খেয়ে যাবে। কি নবী পেয়েছ উম্মত। আমি কাউসারের হাদিস পড়তে গিয়ে দেখলাম যে কতগুলো কাউসার নবীজি পান করাবেন। আমরা দেশে তো তৃষ্ণা লাগে 3-4 গ্লাসও হয় না, ঠিক না? বউয়ে আনে নিয়েও পারে না, গালাগালি শুরু করে, দেরি করে আরেক গ্লাস দে। নবীজি মেরাজ গিয়ে দেখছেন কতগুলো কাফ, কতগুলো পিরিস আল্লাহ সাজাই রাখছেন, কত কোটি উম্মত কাউসার পান করবে। প্রত্যেকটা উম্মতের নাম ওই কাফের উপরে লেখা আছে। নবীজি ওই কাপ থেকে 1 কাপ পরিমাণ পানি পান করাবে উম্মতকে, আর উম্মত পান করার পরে লম ইয়াসমা হাত্তা ইদখুলাল জান্নাহ, 50,000 বছরের মরুময় ময়দান, 30,000 বছরের পুলসেরাতের পোল, 80,000 বছর অতিক্রম করে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উম্মতের তৃষ্ণা লাগবে না। ওই নবীর হাত। শুধু নবী করিও না, নবীর প্রেম অর্জন করো, নবীর ভালোবাসা অর্জন করো। নবীর গোলাম বললে চলবে না, আশিকের রাসূল লিখলে চলবে না। আজকে বাংলার যুবক আল্লাহ দেওয়া স্ক্রিনটার ভিতরে হাতের স্ক্রিনটাকে চুরি দিয়া, ব্লেড দিয়া কাটিয়া আই লাভ ইউ লেখে, ঠিক না? বলুন না। যারা আশিকের রাসূল লেখে, নামের আগে আশিকের রাসূল লাগায়, তোমারে প্রশ্ন করি, তোমার কদিন হাত কাটিয়া লিখছো মুহাম্মদুর রাসূলুল্লাহ? এটা আমার ওয়াজ নয়, এটা আনুষঙ্গিক আলোচনা। সাবধান মুসলমান, যেমন তেমন হুজুরের ওয়াজ শোনা যাবে না, আমল বরবাদ হয়ে যাবে। হাত্তাল আমালি ইজা ইখতুল খাসরা, বেইলমি আলেমের ওয়াজ শোনার পরে তুমিও বেইলমি হয়ে যাবে। আমলদারি হুজুর সাধারণ ইয়ামানি সুদ ছিল না, নবীজির সুদ ছিল না, সাহাবায়ে কেরাম সুদ দিয়ে ওয়াজ করেন নাই, তাবিঈন সুদ দিয়ে ওয়াজ করেন নাই, তাবিঈন সুদ দিয়ে ওয়াজ করেন নাই। আমি সুরকে হারাম বলছি না, তারা কথা বলছেন, কথা। তাদের একটা কথাই লক্ষ লক্ষ মানুষ হেদায়েত। আর আমরা 2 কান ধরি 3 পা উপরের দিকে তুলিয়া চিল্লাইও
মুসলমান বানাইতে পারি না। ওয়াজের অভাব না, লিখছেন না ওয়াজ, প্রতি 3 কানি পর একটা ওয়াজ, ওয়াজের অভাব নাই, মাগার ফজরের নামাজের অভাব, ফজরের নামাজে নাই, ইটা বড় তিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত ওয়ালা নবী, সুবহানাল্লাহ জোরে, নবী রহমত ওয়ালা নবী। গতকালকে আমি মাদারিজুন নবুওয়াত 2য় খণ্ড পড়ছি রাত্রে। মাদারিজুন নবুওয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আমি পড়ছি। দেখলাম রাসূলুল্লাহ সমুদ্রের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আল্লাহর আরশ আজিমের জন্য নবী রহমত। রাসূল জিজ্ঞাসা করেছেন, মাতা আল্লাযী ইয়াহাব্বুল ইলাকা রাbb ইন্নী মাকতুবান ইলা মুহাম্মদ। আমার নাম 4 পায়ে লিখে দিয়েছেন কেন? তো আপনার নাম মোবারক 4 পাও লিখে দিয়েছি আর যেন ঠিক থাকে, আর যেন ঠিক থাকে। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, উম্মত কিচ্ছু দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, আলেমের দরকার নাই, মুফতির দরকার নাই, মুহাদ্দিস দরকার নাই, মুফাসসির দরকার নাই, গাউস কুতুবের দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মতো আদায় করো, আমার তরিকা মতো জীবন যাপন করিয়া দুরূদ নিয়ে কবরে আসো। তোমার মুনকির নকিরের প্রশ্নের জবাব তুমি দেওয়া লাগবে না, আমি নবী দেওয়ার জন্য তোমাকে রাখার আগেই কবরে থাকবো। দাড়ি কামাও কোন কোন সুখে, দাড়ি কেমনে ফালাও, টাকা দিয়া ফালায়, সেজনে গিয়ে টাকা দিয়া ফালায়। লম্বা হইলে বাট্টি কর, ঠিক না বেরিক বলেন, ছোট করে দিয়ে একটু ছোট করে দিয়ে এলোমেলো হয়ে গেছে, গুছাই গাছাইয়া দেয়, ঠিক না? আর এখন প্রত্যেক সেলুনের সামনে দেখবেন বহু দেশের ছবি দিয়া চুল কাটার ডিজাইন। ছেলে ঢুকতে চিন্তা করে কোনটারে মারতাম, তখন সেলুনের জিজ্ঞাসা, মিয়া এই নম্বরের কাট কত? 500। ঠিক এই কাটটা মারি দাও। এটার নাম উম্মতে মুহাম্মদী? তোমার কে বলছে রাসূল উম্মত দাবি করতে? রাসূলুল্লাহ মক্কা রওনা করেছেন, 9 জন সাহাবী রাসূলের সাথে। মহিলা দেখলো যেটা মুহাম্মদ, ওনাকে ছায়া দিচ্ছেন কিসে? কথা বলছেন, বুঝেননি আমার? ছায়া দিচ্ছে কিসে? মেঘে ছায়া দিচ্ছে। কাকে? নবীকে। নবীকে শুধু ছায়া দেন নাই, মা আমেনা মাদারিজুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত, এইসব কিতাব তো পড়ে নাই, বুঝবে কোত্থেকে? দালাইলুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত নবুয়তের দলিল, মাদারিজুন নবুওয়াত মার গর্ভে থাকতে কথাগুলো মাদারিজুন নবুওয়াত। মা আমেনা বলেন, যেদিন আমার ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ তশরিফ নিয়ে আসছে, সেদিন আমি যখন রাস্তা বের হতাম আমাকে একখণ্ড মেঘ ছায়া দান করত। আমি আব্দুল মুত্তালিবকে বললাম, বাবাজি আমাকে মেঘে ছায়া দিচ্ছে কেন? কেন মেঘে ছায়া দিচ্ছে? পাদ্রীর কাছে গিয়ে বলল, মেঘে তোমার বউরে ছায়া দেন না, মেঘ তোমার বউর পেটে যিনি দুজাহানের বাদশা, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি নূরে মুজাসসাম, যিনি দেখনেওয়ালা নবী, যিনি শুননেওয়ালা নবী, যার নাম শোনার সঙ্গে দুরূদ ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে সেই মেঘে ছায়া দিচ্ছে। মুসলমান কই যাইবা? রিচার্জ করো। আজকে নেইমার রিচার্জ করে, আজকে মেসিরে রিচার্জ করে, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে রিচার্জ করে না। ঠিক ঠিক। মহিলা
এইভাবে গমটা টান দিয়ে মহিলার কোলের ভিতরে 6 মাসের বাচ্চা। কয় মাসে? 6 মাসে। একদম সুন্দর করে কথা বুঝে নিবেন। কয় মাসের বাচ্চা? 6 মাসের বাচ্চা। 6 মাসের বাচ্চা কথা বলতে পারে? আমুগালা কথা বলে? 6 মাসের বাচ্চা। নবীজি যখন মহিলা রাসূলকে দেখে ডান দিকে মুখ করে নিজের মুখটাকে রাসূলুল্লাহ থেকে ফিরাইয়া কাপড় দিয়া এইভাবে আসল দিয়ে এদিকে ফিরিয়ে গেছেন। নবীজির ওট মোবারক যখন এখান দিয়ে যাচ্ছে, নবীজির ওট এবং নবীজির শরীর মোবারকের বাতাসটা 6 মাসের বাচ্চার গায়ে লাগছে। 6 মাসের বাচ্চা মার কোলে থেকে চিৎকার মারে বলে, ইয়া আম্মি হাত্তা ইযা খারাজতা লিকাই মান হারামাল্লাহ। তোর মতো কমবক্ত মা হইতে পারে না, তোর মতো জাহান্নামী মহিলা হইতে পারে না। ও মা, তুই কার থেকে মুখ ফিরাইলি? যিনি সারা জাহানের রহমতের নবী, যার ছিল আমরা সৃষ্টি। নবীজির ঘোড়া ওট কতটুক গিয়ে রাসূলুল্লাহ ওটকে বললেন থামাও। ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফে হাদিস, ফানাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ওট থেকে নামলেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া আসি বললেন, মা। হুজুরের জবান কি ছিল? মা, তোমার কোলে কে? হুজুর আমার কোলে আমার 6 মাসের বাচ্চা। এই যিনি কি যিনি বললো আমি শুনছি, কোন নবী এক আপনার পক্ষে সাক্ষী দিয়েছে। তুমি মুখ গুললে কেন? মুখ গেলেছি। মা বলছে, বাপ বলছে, দাদা বলছে, ফিজাই বলছে, গ্রামবাসী বলছে, পাদ্রী বলছে। এই মেঘের ছায়া দানকারী যাকে দান করবে তিনি হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে দেখলেই তোমরা সরে দাঁড়াইও, উনি জাদুকর, উনি জাদুকর। এই মনে মনে করে রাসূলুল্লাহ আমি আপনাকে দেখে মুখটা ফিরাইছি। 6 মাসের বাচ্চা কেমনে কথা বলে, বড় আশ্চর্য লাগলো। রাসূলুল্লাহ আমার সন্তানটা আপনার পক্ষে সাক্ষী দিয়েছেন। রাসূলুল্লাহ হাত মুবারক বাড়াই দিয়ে বললেন, তোমার সন্তানটা আমার হাতে দিয়ে দাও। নবীর হাত তো আমাদের হাতের মতো নয়, নবীর হাত ফেরেশতার মতো নয়, নবীর হাত জিবরিলের মতো নয়, নবীর হাত মিকাইলের মতো নয়। নবীর হাত যেমন চাইছেন নবী তেমন বানাইছেন আল্লাহ। আপনাকে আমাকে বানাইছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, বড় দয়া করে, বড় মায়া করে, আদর করে। আদম থেকে ঈসা পর্যন্ত যত মানুষ জমিনে আসছে সকলকে সৃষ্টি করেছি আমার মন মতে। আর আমার দোস্তকে আমি বানিয়েছি দোস্ত যেমন খুশি থাকে তেমন ভাবে। সুবহানাল্লাহ। হায় কাশীপুরের মানুষ, যদিও কম আপনারা, আমি ওয়াজ কিন্তু কম করতাম না, ভয় করে নিলেন না। হয়তো আমার এই ওয়াজ শেষ হওয়া যেতে পারে, আমি হয়তো পেরে যাওয়ার আগেই পথে মরে যেতে পারি। ঠিক না বেরিক বলি, পেরে যাওয়ার আগে পথে মরে যেতে পারি। আজ প্রত্যেকটা মানুষের কলব মরা, ঈমান নাই, ঈমানদার দাবি করে ঈমান নাই। এক চেয়ারম্যান আইলে 1 কাপ চা কয় মারহাবা আব্বের জন্য আসি, আরেক চেয়ারম্যান কয় তোর এই বাদ দেন আব্বের লেগে আসি। মসজিদের প্রথম কাতারে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহ কয় মুনাফিক কিসের নামাজ পড়তে আইছিস তুই? আছে কিনা? না কাশিমপুরে নাই? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাচ্চা 2 হাতে নিয়ে
নবীজির নূর মুবারকের চক্ষু দিয়ে 2 ফোঁটা পানি বাচ্চার গায়ে ফেললেন। বাচ্চারে লাড়াইয়া ছাড়াইয়া রাসূল বলেন, ইয়া ওয়ালাদ ফি আশহাদানা ইশহাদতুনি আশহাদানা ইশহাদতুনি, আমার সাক্ষী দিলি কেমন করে, তোর জবান খুললো কেমন করে? তো নবীজি আপনার বাতাসটা লাগার কারণে ৭২,০০০ লোমকূপ থেকে আমার এমন এক ফায়দার নূর বের হয়ে আসছে, খোদ মালিক আল্লাহ আমার জিহ্বায় বলে আপনার নবুয়তের সাক্ষী প্রদান করেছে। এইসব ওয়াজের দাম কত হইতে পারে? এইসব ওয়াজের দাম কত হইতে পারে? সোনা বন্ধু, তুই আমারে কল্লি দেওয়া না, মনে তো মানে না, দিনে তো বুঝে না। এটা মহিলারা পছন্দ করে বেশি, রিক্সাওয়ালা পছন্দ করে বেশি, বেনামাজি পছন্দ করে বেশি, সুদখোর পছন্দ করে বেশি, জেনাখোর পছন্দ করে বেশি। ঠিক না বেশি বলেন না? তিতা কথা ইমানদার কাছে লাগবে মিষ্টির মতো, আর তিতা কথা মুনাফিকের কাছে লাগবে তিতার মতো। এখনো সময় আছে, হায়াতের মূল্য দাও মুসলমান। আব্দুল্লাহ বিন জুলাসি রাহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছেড়ে দিয়ে সোজা মদিনা শরীফ চলে গেলেন। মদিনা গিয়ে 13 বছর থাকিয়া একটা দুরুদের কিতাব লিখছেন, যার নাম দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাত আব্দুল্লাহ বিন জুলাসির হাতের লিখিত কিতাব। মদিনা রওজার পাশে বসে বসে লিখছেন। দুরুদ ইব্রাহিম এটা শেষ নয়। দুরুদ ইব্রাহিম বলতে কোন দুরুদ নাই। দুরুদ ইব্রাহিম যদি কেউ বলে কট্টর কবিরা গুনাহ হবে। প্রথমে দুরূদ শরীফ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে বুঝা করে এটা আমার নবীর দুরূদ। ঠিক না বেটি বলেন না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা আমার নবীর দুরূদ। 444 প্রকারের দুরূদ প্রচলিত আছে হাদিসে। এটা দুরুদ ইব্রাহিম বলা যাবে না, এটা নামাজের জন্য খাস। তাই মুজাহির ইমামের একমত, এই দুরুদ নামাজের জন্য খাস। এই দুরুদ নামাজের জন্য খাস। এই দুরুদ পড়া নামাজের ভিতরে ওয়াজিব। কথা বলেন না কেন? এই দুরুদ নামাজের ভিতরে পড়া কি ওয়াজিব। আল্লাহ নবী সিনা মুবারকের সঙ্গে বাচ্চা খেলা করেন। নবীর সিনা আমাদের মতো হ্যাঁ না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আগে সালাম দিতে পারে না। নবীজি সকলের আগে সালাম দিয়ে দেয়। হযরত আয়েশা মনে মনে ভাবলেন, নবীরে আজকে আমি আগে সালাম দিতাম না, বস্তার ভিতরে ঢুকছে। বস্তার ভিতরে ঢুকে 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 বেড়াইয়া বেড়াইয়া দরজারি খাড়াইছে। রাসূলুল্লাহ নাহালান শরীফ জুতা মুবারক পায়ে দিয়ে বেলালের দিকে মুস্কি হেসে বললেন, ইয়া বেলালু আইনা লা তাসাররু ফাহাদা, আজকে আমার সালামটা ঘরের দরজায় হবে না, 30 হাত দূর থেকে হবে। আজকে আমার সালামটা ঘরের দরজায় হবে না, 30 হাত দূর থেকে হবে। হযরত বেলাল বললেন, মাতাআনি ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? রাসূল তখন বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যাহা দেখি কেউ তাহা দেখে না। ইন্নী আরা, ইন্নী আলিফ নুন ইয়ে সাকিন হারকাতে মাসাকিল, এই ইন্নির ভিতরে একটুখানি বুঝে নেন। অথচ আমার জীবনেও শেষ আশা, আসতেও না পারি। অনেকে হয়তো আনতেও তিতা কথা কয়, কিন্তু আনিও না, মিঠা মিঠা হুজুর আনো।
ঠিক না? মিডা মিডা হুজুরা, যে হুজুররা মহিলার লগে কথাবার্তা কইয়ে ভাবি বলায়, খালাম্মা বলায়, পেটের উপরে হাত বুলায় বাচ্চার জন্য দোয়া করি দেয়, ফুক মারি দেয়, তাবিজ তুমার দিয়া গ্রামে গ্রামে হাঁটে, পিসাব কেবলাগে আজম কেবলাগে মুরগা, ছোট্ট ছোট্ট মুরগা পাইলে হুজুর নিয়ে যায়। পীর কাকে বলে সামনের দিকে বুঝামো, পীর কাকে বলে মিয়া বুঝিনি বা পীর কাকে বলে? আরে পীর ধরা নাজায়েজ নয়, হারাম নয়, পীর ধরা জায়েজ, পীর ধরা ফরজে আইন। কলবের বীমা শিফা করার জন্য পীর ধরতেই হবে, তবে ওই পীর চক্ষুওয়ালা পীর যার সামনে বসলেই তার চেহারার দিকে চাইলেই আমার মরা কলবটা জিন্দা হয়ে যায়, যার চেহারার দিকে চাইলে আর জিকির করলে আমার কলবটা আল্লাহ 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 জিকির জানি হয়ে যায়। উনি হলো ওলি। চেহারার ভিতরে ফেসবুক মাকি কিয়া কো ফেস পাউডার নি কয়, ফেস পাউডার মাকি বুঝছেন নি, এক জুব্বার উপরে 3 জুব্বা গাদ দিয়া কোন কত প্রকারের ছিটিস ফাটিস লাগাইয়া স্টেজে আসে, যেন মানুষ কয় এই হুজুরের চেহারাতে কি নূর, হুজুর আল্লাহর ওলি। আসলে ব্যাখ্যাই ওলি, ওলি নামাজে নাই, বহু ধরা পড়ছে, বহু ধরা পড়ছে, ফজর নামাজ নাই, জীবন তলে বিদায়, ওয়াজ করতে বসলে 4 ঘন্টা ওয়াজ করবে, আম্মেকার শুনতেও ভালো লাগবে, তো হুজুর যেমন আম্মেও তেমন। আমি যেরকম ফজর নামাজ পড়ি না, হুজুরও পড়ে না, ঠিক না বেটি বলেন না? এই ওয়াজের কোনো দাম নাই। নবীজি ছেলেকে সিনার লোগা লাগাইলেন, সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম রাসূলুল্লাহ আজকে সালাম দিয়েছেন 30 হাত দূর থেকে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বুয়ুত ইয়া হুরামাতুল আয়েশা। আয়েশা কল সর্বনাশ, বস্তার ভিতরে রাসূল দেখে, সুবহানাল্লাহ। রাসূল ঘরে এসে মুস্কি হেসে কোন, আয়েশা বস্তা ঢুকছেন কেন? হুজুর আপনি যেন না দেখেন সালাম দান দিতে পারি। আপনি জানেন না আমি কোন নবী? আমি যখন এদিকে ফিরি শিমাল জুনুবের শেষ সীমানা পর্যন্ত দেখি, বুজুহুল গায়রা সামা। আবু দাউদ খোলো, মিশকাত আবু দাউদ ইবনে মাজাহ 3টা হাদিস খোলো। নবীজি যখন যেই মুহূর্তে কোন প্রয়োজনের জন্য দুটি চেহারা মুবারক, বুজুহুন নাবুবা গায়রিল্লাহিস সামা, আমার রাসূল যখন নূরের মুজাসসামের চেহারাটা উপর থেকে তুলতে দেরি 70,000 নূরের পর্দা সরতে দেরি করে না, ওই মাহবুব ডাক দিয়ে কয়, হাবিব দোস্ত কি প্রয়োজন বলেন? আপনি যাই বলবেন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, এখনই হয়ে যাবে। সেই নবীকে আল্লাহ দান করবেন চেহারা। কি কথা বলেন না কেন? এখন লামুজাবি বাইরিস, আহলে হাগল বাইরিস, হাদিস নো হাগল, এটা হাদিস করলে গুনাহ হবে। আহলে পাগল, এরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার দালাল, বাংলাদেশে আসছে দাড়ি রাখিয়া, ঠিক না বেঠিক বলেন? লম্বা জামা পরিয়া, মাথায় টুপি দিয়া, আরে রাসূলুল্লাহকে লাশ চুরি করার জন্য সেই রোমান সম্রাট থেকে যেই 9 জন লোক রাসূলুল্লাহকে খুদাই করিয়া রওজা থেকে চুরি করে নিয়ে যাবে, ওদেরও পাগড়ি ছিল 19 হাত, ওদেরও মাথায় কপালে দাগ ছিল সেজদার, ওদেরও জামা ছিল লম্বা, ওদেরও টুপি ছিল, ওদেরও দাড়ি ছিল, কিন্তু আল্লাহ রাসূল ধরাই দিয়েছেন ওরা জাতি মুসলমান নয়, ওরা মুনাফিক। সেই মুনাফিকের বীজ বাংলাদেশে আইসা গেছে, ঠিক না বেরি বলেন? মাজারে যাওয়া যাবে না, ওলির দরবারে যাওয়া যাবে না, জিয়ারত করা যাবে না, 20 রাকাত পড়া যাবে না, 10 রাকাত পড়ে চলতে হবে, বিতির 1 রাকাত হবে, এইটা হবে ওইটা হবে, নবী রওজা গিয়ে সালাম দেওয়া যাবে না,
ঠিক না বলি বলেন না? নিঃসন্দেহে এরা ইহুদির দালাল, নিঃসন্দেহে এরা এজিদের ভাই। এদেরকে মুসলমান বলা যাবে না, এদেরকে কট্টর কাফের বলতে হবে। কোরআনে দোয়া আছে কি নাই? হ্যাঁ, কোরআনে দোয়া আছে কি নাই বলেন তো? কোরআনে কতগুলো দোয়া আছে? গণে শেষেন কখনো? 680টা দোয়া। 680টা দোয়া আল্লাহ শিখাইছে। রাসূল আপনার উম্মতকে বলে দেন এই দোয়াগুলা পড়ে আমার কাছে কথা কইলেই আমি কথা বলবো। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, রাসূলুল্লাহ আমি যে সিম্বার ভিতর ঢুকলাম কেমনে দেখলেন? তুমি এদিকে আসো। হুজুরের সবচেয়ে ছোট বিবি, বয়সের দিক দিয়ে কম। নবী বললেন, আয়েশা, দোনোটা বগলের তলে হাত দিয়ে নবীজি আয়েশাকে উপরের দিকে তুলে হুজুরের সিনার সঙ্গে লাগিয়েছেন। হুজুরের সিনার সঙ্গে লাগাইয়া নবীজি বললেন, আয়েশা এখন আপনি কই? আয়েশা তো প্রথম আসমানে। এখন আপনি কই? দ্বিতীয় আসমানে। এখন আপনি কই? তৃতীয় আসমানে। এখন আপনি কই? চতুর্থ আসমানে। এখন আপনি কই? পঞ্চম আসমানে। এখন আপনি কই? ষষ্ঠ আসমানে। এখন আপনি কই? সপ্তম আসমানে। এখন আপনি কই? লৌহে কলমে। এখন আপনি কই? লামকানে। এখন আপনি কই? জালওয়ায়ে নূর মুহাম্মাদের ঘরের দরওয়াজার সামনে। রাসূলকে এবার আয়েশা আপনি বলুন, আপনি কি আসমানে গেছেন না আমার বুকের ভিতরে? আয়েশা কও, নবী আপনার বুকের ভিতরে। এবার বুঝেন আমার পা মুবারক থেকে চুলের আগা মুবারক পর্যন্ত সব ফায়েজ আর বারাকাত। যে ঈমান নিয়ে আসবে ধন্য হয়ে যাবে, যে ঈমান নিয়ে আসবে ধন্য হয়ে যাবে, যে জিরো হয়ে আসবে হিরো হয়ে যাবে। ঠিক না বেরি বলেন? সেই নবী দরকার আছে কি নাই? জরুরি দরকার আছে কি নাই? সেই নবীকে মানার মতো মানো, জানার মতো জানো, বুঝার মতো বুঝো, আমল করার মতো করো। তখন তুমি মুসলমান হয়ে কবরে গেলে লা তাখাফ ওয়ালা তাহজান, তোমার চিন্তা নাই, তোমার ভয় নাই। মাওজুদুল কবরিল মুমিনে ইযা কানা রাসূলহি, রাসূল বলেন মুমিনকে মিল্লাতের রাসূল কইয়া কবরে রাখতে দেরি। আমি নবী আমার উম্মতটাকে কোলে নেওয়ার জন্য আমি কবরে ঢুকতে দেরি করতাম না। সেই নবী দরকার আছে কি নাই? দুর্বল দরকার আছে কি নাই? মোহাব্বত দরকার আছে কি নাই? সুদ খাওয়া যাবে? মিথ্যা বলা যাবে? নামাজ ছাড়া যাবে? জেনা করা যাবে? টাকা খাইয়া বিচার করা যাবে? অন্যের জমিন দখল করা যাবে? তাহলে এগুলোর থেকে ফিরিয়া যিনি শুদ্ধ ভাষায় চলে উনি হলেন আল্লাহর নবীর উম্মত। আল্লাহ নবী ছেলেকে সিনার সঙ্গে লাগালেন, লাগাইয়া বললেন, মা নাও তোমার সন্তান। তোমার সন্তান আর মাত্র 12 ঘন্টা বাকি। 12 ঘন্টা পরে তোমার এই সন্তানটা মারা যাবে। 12 ঘন্টা মাত্র বাকি, 12 ঘন্টা পরে সন্তান মারা যাবে। যে মা যদি শুনে আমি মারা যাব, মা ঠিক থাকতে পারে? কি ভাই, ঠিক থাকতে পারেন না? কান্দে। নবীর কদম ধরে, নবীর কদম ধরে শুরু করলেন, আয় হাসানে হাসানে রসুল ওয়াক্তে দুআ হ্যায়। নবীজি কয়, আয় হাসানে হাসানে রসুল ওয়াক্তে দুআ হ্যায়, উম্মত ফির তেরি কহা লজ্জত ওয়ালা হ্যায়, আয় শাহানে শাহা সব হো তেরি দর के सवाली, दिल नहीं जो दिल हो तेरी इश्क से खाली। নবীজি সন্তান 12 ঘন্টা পরে মারা যাবে, এটা শুনি আমি সইতে পারছি না। আমার সন্তান চলে যাক। যে বরকতওয়ালা নবীর বাতাস লাগার কারণে
বাতাসের কারণে 6 মাসের বাচ্চা জীবিত হইয়া কথা বলতে পারে, নবীর পক্ষে সাক্ষী দিতে পারে, সেই নবীর কদমের তলে আর হাত মোবারকে হাত লাগাইয়া মুসলমান হলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমারে মুসলমান বানাও, মুসলমান বানাই দিয়েছেন। মুসলমান বানাবার পরে নবীর উম্মত, নবী কি উম্মত। এখন নবীর উম্মত, এখন নবী 12 ঘন্টা আর ক ঘন্টা বাকি, নবীকে আর মাত্র 10 ঘন্টা বাকি। মিটি মিটি করে রসুল, যে ব্যক্তি 10 ঘন্টার মৌতের খবরটা জানে, যাকে আল্লাহ এই ইলমটা দিয়েছে, মা লাম তাকুন তাআলাম আই আহকাম আও গায়বান আও যাহিরান আও বাতিনান আও বুসরান আও সিররান আও শিমালান আও জুনুবান আও মাশরিকান আল মাগরিবান কুল্লুকুম রাআনি মা কানা ওয়া মা ইয়াকুনু। যে সমগ্র পৃথিবীর খবর জানে, সে আমার শরীরের হায়াতটাও বাড়াই দিতে পারে। নবীজি শুধু আল্লাহর দিকে চাইছে, আল্লাহর দিকে চাইছে। কথা বলেন না কেন? ঠান্ডা হয়ে গেছে, বসে নিছেন, বসেছেন কি জন্য? ফোল্ডার লাগিয়া ওই যে বিরিয়ানির দাবার দিল, কিছু নাও মুসলমান, কিছু নাও। আরে কাশীপুরের যুবক, কাশিমপুরের যুবক আজকে প্যান্ডেল করলো কাশিমপুরবাসী টাকা দিয়া, এই প্যান্ডেল বৃথা যাবে না। 10 জন লোক হলেও প্যান্ডেল পাহারা দিচ্ছেন 70,000 নূরের ফেরেশতা। যদি এখানে একটা হাদিসের তাফসীর ঠিক মতো হয়, একটা কোরআনের তাফসীর যদি ঠিক মতো হয়, এই প্যান্ডেল কিয়ামতের ময়দানে নবীজির লাওয়ায়ে হামদ ওই পতাকার তলে আমাদেরকে নিয়ে উঠবে। আমি তো দেখলাম আজকে এখানে আপনাদের এই উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব কাশিমপুর, উনি সভাপতি, সহসভাপতি হাজী মোহাম্মদ রমজান আলী সাহেব, আবার ও উদ্বোধক যুবনেতা জনাব মাওলানা কাজী মোহাম্মদ কামাল হোসেন সাহেব। এরপরে সভারত্ন হলেন মুফতি খাজা মাহবুবুর রহমান জগৎপুরী পীর সাহেব কেবলা, যিনি আমার আগে বয়ান করে গিয়েছেন। আরো অনেক ওলামা ইকরামের নাম রয়েছে। স্টেজে বসা আপনাদের বামই যেই থানার সেক্রেটারি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সেক্রেটারি রাশেদ ভাই বসা, ওলামায়ে কেরাম তো আছেই, মুরব্বী তো আসেনি। আমি কোথায় এগুলোর দিকে ধারাবাহিক যাই নাই, কারণ শীতের দিন সময় কম, 12টা পরে নেওয়া যাবে না, কারণ আমি 12টা পরে নিলে আপনার ফজরের টাইমের দায়িত্ব আমি নিতে পারবো না। 12টা পর্যন্ত ওয়াজ চলা উত্তম। এরপরে ঘুমানো হলো আল্লাহর হুকুম, ও জাআলনা নাওমাকুম সুবাতা ও জাআলনা লাইলা লিবাসা। আসেনি কোরআন শরীফে, ও জাআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি ট্যাবলেট খাওয়া লাগবে না, ঘুম আমার দেওয়া, ঘুম আমার দেওয়া, শুয়ে যাও, ঘুমে শুয়ে যাও। আজান যখন হাইয়া আলাস সালাহ শোনো, উঠে যাও। যখনই হাইয়া আলাস সালাহ শুনিয়া ফজর নামাজ পড়ার জন্য আমরা যখন ওযু বানাইতে আরম্ভ করি, কেউ জন্য নয়, মেম্বার চেয়ারম্যানের জন্য নয়, আমি ভবিষ্যতের চেয়ারম্যান হবো এই জন্য নয়, আমি আল্লাহর কাছে যাব, কবরে আমার কি অবস্থা হবে, এক ওয়াক্ত নামাজের জন্য জিজ্ঞাসা কি জবাব দিব, এই ভয়ে মাত্র কবজিটা দুইছে, কবজি দুইছে মাত্র, এটা সুন্নত। আঙ্গুল খিলাল করা সুন্নত, কবজি 3 বার দোয়া সুন্নত, আর পুরা হাত 1 বার দোয়া ফরজ। কিন্তু এই সুন্নত দিয়ে স্টার্ট ওযু, যখন এই সুন্নত দিয়ে স্টার্ট ওযু আরম্ভ হয়ে যায়,
মদিনার থেকে রাসূল টেলিফোন করে, রব, ও আমার রব আল্লাহ, কাশিমপুরের দিকে যাও না। বয়স তার 83 বছর হয়ে গেছে, যুবক, একজন যুবক তার যৌবন নিয়ে ওযু করতেছে। আল্লাহ আমাকে দেখে নাই, রওজা দেখে নাই, মুখটা আসতে পারে নাই। আমি আমার ওই উম্মতের জন্য তোমার কাছে দাবি জানাইলাম, আমার উম্মত ওযু শেষ করিয়া নামাজে দাঁড়াবার আগে উম্মতের গুনাহ মাফ করে দাও। ইস্তিগফার লি উম্মতি আম্মা, হাদিস, মুখস্থ কোনো কথাবার্তা আমাদের কাছে নাই, হাদিস। আল ইস্তিগফার লি উম্মতি আম্মা, রাসূলুল্লাহ এখনো রওজায় সমস্ত উম্মতের গুনাহ মাফ চাইতেছেন। এক শ্রেণীর কিছু খবিস বের হয়েছে, কোন নবী কবরে নাই, মরি পচি গলি গেছে, তোমরা কেন হায়াতের নবী বলো? একটা উদাহরণ দিয়ে আমি ওয়াজ শেষ করতেছি আপনাদেরকে বুঝাইবার জন্য, আপনারা বুঝবেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 784 বছর পরে ফ্রান্সে রাস্তা নিচ্ছে, রাস্তা বানাবে। ইঞ্জিনিয়ার হলো খ্রিস্টান, রাস্তা বানাইতে গিয়ে সুলতান মাহমুদ গজনবী কবর যখন ভাঙা পড়ছে, কবর যখন খনন করা হচ্ছে, 784 বছর আগের যে বক্সে তাকে মাটি দেওয়া হয়েছে, সে বক্সটা এখনো ইনটেক রয়ে গেছে। ইঞ্জিনিয়ার যদিও বিধর্মী হয়, তিনি বলে বক্স যদি ইনটেক থাকে, বক্সের ভিতরে মালের কোন অবস্থা, মালটারে দেখো। যখন বক্স খুলে দেখলো 784 বছর আগে যেমন রাখছে তেমন ডাইনে হাতটা সিনার উপরে দিয়ে ঘুমাইতেছে। এই যদি নবীর উম্মতের অবস্থা হয়, নবীর কোন অবস্থা? ওই হুজুর দাঁড়াও, তোমার কে বলছে বাংলাদেশে আসতা? তুমি জানো না বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, বাংলাদেশ রিসালাতের বাংলাদেশ, বাংলাদেশ নবী প্রেমের বাংলাদেশ, বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ, বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, বাংলাদেশ ওলি আল্লাহদের বিলায়েতের চাষাবাদের বাংলাদেশ। এই দেশে নাস্তিক থাকতে পারে না। খুব সাবধান হয়ে যাও মুসলমান, শুধু নামাজ পড়লে হবে না, অস্ত্র তৈরি করো আমাদের ঈমান নেওয়ার জন্য। মুসলমানের সুরত দূরে ঢুকে গেছে, ঠিক না বেটি বলুন না? কিছু কিছু খবর নেটে পাওয়া গেছে, কোন কোন জায়গায় মসজিদের ইমাম খ্রিস্টান, মসজিদের ইমাম 13 বছর ইমামতি করছে, লাস্টে ধরা পড়ছে এই জাতীয় খ্রিস্টান। মোল্লা সিনা মোল্লা আমাদের শিক্ষাতের ভিতরে বন দিয়া, জামা গাদ দেওয়াইয়া, টুপি টাপা দিয়ে একটা মানুষ বানায় না, বানায় কিনা? এটা বানায়, এটা ক্ষেতের ভিতরে দিয়ে বাতাসাইলে ডুলে, বাতাসাইলে কি ঢুলে। আমি যাইতেছি মাদ্রাসা থেকে বাড়িতে প্রায় 2টা রাত্রে, 2টা বাজতেছে। যাওয়ার সময় আমার রিক্সাওয়ালা, আমি একটু গুম চলে আসছি রিক্সায়, রিক্সাওয়ালা তখন দাঁড়াই যে কুলফল্লা পড়তেছে আমি জানি না, মাসকলাই খেতের ভিতরে যে লড়ের চাঁদের আলোতে দেখা যায়, যখন বাতাস দক্ষিণ দিক থেকে আসে, ফাল্গুনের বাতাস ই নড়ে, এই কুলফল্লা ফটে আর রিক্সার পিছে যায়। আমি বললাম রে কি রিক্সা আগায়ও না পিছায়ও না। ওর নাম ছিল বেলাল। এই বেলাল, হুজুর কথা কইয়েন না, দোয়া পড়েন। কি হয়েছে? সামনে দেখেন না অবস্থা খারাপ। কি অবস্থা খারাপ মানে? ওই দেখেন না, ও যে লড়ে 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 লড়তেছে। হ্যাঁ, বললাম যে তুইও কোনো পাগল নেই বেটা, এটা বন্দি বানাইছে। 83-84 বার কুলফল্লা হইল, এটা ধরতো না। এটা কুলফল্লার খেরে, কুলফল্লার মানুষ না।
লা হাওলা বললো ভাই ব্যক্তি শয়তান না, এটারে শয়তান বানাইছে। ঠিক না বলি বলেন না? এ মৌলবী, সূরতে মৌলবী, দাড়ি রাখলে মৌলবী হয় না, দাড়ি রাখলে মৌলবী হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রাখছেন এতটুক, শিখ দাড়ি আছে অতটুক, পাগড়ি অত বড়। শিখকে মুসলমান বলা যাবে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমান বলা যাবে না। ইত্তাকওয়া হাহুনা হাওয়াহু হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। কোরআন বলে হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, নবীর প্রেম অর্জন করো। নামাজ মাত্র 1 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রাসূল বলে জাতের কসম কিয়ামতের ময়দানে 70টা উহুদ পাহাড় এক পাল্লা দিলে যা হবে আমার একজন উম্মতের 1 রাকাতের নামাজের সমান হবে না। সেই নামাজ আজকে বিদায়, ঘর থেকে বিদায়। ছেলেকে ভয়ে ডাকে না, মায়ের মারবে। মেয়েকে ডাকে না, মা মারবে। ছেলের বউকে ডাকে না, ঝগড়া করবে। ঠিক না বলি বলেন না? না, ইসলাম আগে ঘরে, দাওয়াত আগে ঘরে দাও, পরে বাইরে যাও। ওয়ানদিরা সিরাতাকাল আকরাবিন, দলিল কোরআন শরীফ। ওয়ানদিরা সিরাতাকাল আকরাবিন, রাসূলুল্লাহ আল্লাহ বলতেন দাওয়াত দেন আগে মুখ খায়, আপন জনদেরকে দাওয়াত দেন। এখন তো আমরা চলে যাই কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর। ভাই দোয়া করিয়েন, জমাতে যাইয়ে, জমাতে যা, জমাতে। এরকম বুড়া একদম মানুষ, সকলে মুরব্বী মুরব্বী। কাশিম, আমাকে কাশিমপুর না, কাশিমপুরে মুরব্বী মুরব্বী ডাকে। তো ছেলেদেরকে ডাকে করে বাবারে, যে দেশে মুরব্বী না ওই দেশে আমারে ফাটা। আব্বা এই দেশে যাই, তুমি একটা কাজ করো, এই জমাতে ঢুকি যাও। জমাতে ঢুকে দিছে, 3 মাসে চিল্লা চলে গেছে রংপুর। রংপুর গিয়ে দেখে যে সকালবেলা মসজিদ থেকে বাইরে দেখে ওনার তুলে বুড়া একটা লোক রাস্তা বসে বসে কাঁদতেছে। আমি মুরব্বীর বয় এখানে আইলাম, এখন তো আমার তো মুরব্বী এই বেড়া। জিগায় মুরব্বী কান্দেন কে? কান্দতেছি আমার আব্বা আমারে মারছে। মুরব্বীর আব্বাও আছে, মুরব্বী আব্বাও আছে। আব্বার জিজ্ঞাসা আমি বুড়া ছেলেটাকে মারলেন কেন? মারতাম না, তারা বলছে আমার আব্বারে ফান দিয়ে আইতো। বুঝা গেল মুরব্বীর আব্বার আব্বাও আছে। ঠিক না বলি বলেন না? মোল্লা বুঝো না, মোল্লা বুঝো না। হাজার চেষ্টা করলো কোরআনের তাফসীর বলতে পারবে না, হাদিসের তাফসীর পাল্টাতে পারবে না, নবীর নামের ইজ্জতের কসম পাল্টাতে পারবে না। নবী রওজায় জিন্দা সত্য, রাসূল কাউসার পান করাবে সত্য, রাসূল মিজানের পাল্লায় কাঁদবেন সত্য, রাসূলুল্লাহ ফুলছড়া থেকে উম্মত দেখবেন, পাহারা দিবেন সত্য, রাসূল কাউসার পান করাইয়া উম্মতকে পার করবেন সত্য। বিচার শেষ, বিচার শেষ। জাহান্নামী জাহান্নামে গেল, জান্নাতি জান্নাতে গেল, রাসূল এখনো জান্নাতে ঢুকেন নাই, মধ্যখানে খাড়া। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি যা চাইছেন তা দিয়েছি, এখন আপনার চেহারা মলিন, আপনি এখনো কি চান? আল্লাহ আপনারা কইছেন আমারে খুশি করবেন। হ্যাঁ, এখানে দাঁড়ায় কি শুনতেছেন? আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কিছু উম্মত অল্প কিছু গুনার জন্য জাহান্নামে চলে গেছে, আর জাহান্নাম থেকে ইয়া রাসূলুল্লাহ চিৎকার মারে কাঁদতেছে, আল্লাহ আমি রহমতের নবী, আমি দয়ার নবী গো, যতক্ষণ পর্যন্ত উম্মত গুলাকে আমার সঙ্গে বের করে জান্নাতে না দিবেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে যাব না। সেই নবী দুরূদ পাইতে পারে কি পারে না? জোরে
পারে কি পারে না? সালাম পাইতে কি পারে না? সেই টুপি পাইতে পারে কি পারে না? দাড়ি পাইতে কি পারে না? নবীর আজ্ঞা একটা সুন্নাত পালন করে কবরে যাও। কবর কতটুকু হবে জানো? আসো, মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ আপনার একটা সুন্নত হলো টুপি, আপনার একটা সুন্নত হলো পাগড়ি, এটার মাধ্যমে কি উপকার হবে? নবীজি বলল, ইয়া আয়েশা তো ইন্নী রাবাকাল আলাইনা বিআমালি সুন্নাহ ইজা তালাতিনার রাজুল, 40,000 নয় 30,000 মানুষের চোখের জ্যোতি একসাথ করলে যতটুক দেখা যাবে, আমার সুন্নাত পালন করনেওয়ালা উম্মত কবরে ঢুকলে তার কবরটা অত লম্বা হয়ে যাবে। এগুলো শুনো মুসলমান, এগুলো শুনো। আমল করার জন্য পাঠাইছে, আমল করে যাও। আমল করার জন্য পাঠাইছে, আমল করে যাও, আমল করে যাও। আল্লাহ এখনো আছে কি নাই? ছেলে বলা আছে কি নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? বুঝে কি বুঝে না? বুঝে। দুই ভাই আগুন পূজা করে। কি পূজা? আগুনের জ্বালাইয়া রাম রাম হর রাম ফরসম হরম বন্তম ইত্যাদি ইত্যাদি কইয়া পালায়। একটার বয়স 66, একটার বয়স 70। কত? একটার বয়স 64, 6 4 64, আর একটা বয়স 70। ছোটটাকে বড় ভাই 64 বছর পর্যন্ত তো এই আগুন পূজা করলাম, এখন ইনি আমাদের খোদা, ইনি আমাকে চিনি কিনা একটু হাতটা দিয়ে দেখতাম। হাতটা দিয়ে দেখে সঙ্গে সঙ্গে হাতটা ছিঁড়ি ফেলছে। হাতটা ছিঁড়ি বলে বলে বেঈমান, বেঈমান মুনাফিক। লাথি মারে, জুতা দিয়ে লাথি মারলেন, জুতা দিয়ে লাথি মেরে বললেন, তোর মতো খোদা প্রয়োজন নাই, তোর যিনি সৃষ্টি করেছেন আমি তাকে মানব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে 64 বছরের গুনাহ মাফ। বুঝলি মুসলমান কালিমার দাম কত? জানোরি মুসলমান কালিমার দাম কত? খালি কালিমা পড়লে হবে না, এখানে বিশ্বাস করি যদি একবার কেউ কালিমা পড়ে 7টা উহুদ পাহাড় এক পাল্লার দিলে আর একজন গুনাহগার উম্মতের কালিমা এক পাল্লার দিলে সমান হবে না। সে কালিমার ওজন আছে, আছে কি নাই? আছে কি নাই? সেই নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা আর কিছু দেখবেন? আর কিছু দেখতে চান? নবী কিচ্ছু দেখা লাগবে না, তবে আপনাকে চিনার মতো চোখ আমি আয়েশার হয় নাই। আয়েশা যদি বলে, হয়তো আয়েশা সিদ্দিকা আমাদের আম্মা, সমস্ত মুমিনদের মা, তিনি যদি বলেন নবী আপনাকে চিনার মতো চোখ আমি আয়েশার হয় নাই, আমি আয়েশার হয় নাই। রাসূলের শেষ খুতবা, শেষ জুমার পড়াইতে পারবেন না, নবী দুনিয়া থেকে চলে যাবেন। আজকে রাসূলুল্লাহ জুমা বিলম্ব করতেছেন, বেলা একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে। নবীজি হুকুম দেয় না আযান দাও, নবীজি হুকুম দেয় না। হাসান কো নানা কি পড়াও না কা, হুসাইন কো কি নানা খবর কি, নামাজ পড়াও না কা, থামো। সব সাহাবায়ে কেরাম কো নবী কার জন্য ইন্তজার করতেছেন। কিছুক্ষণ পরে বোরকা পরা একজন নারী যখন ঘরে ঢুকলেন, মসজিদে ঢুকছে, রাসূলকে বেলাল ফাআযানা মুআজ্জিনুন ইয়া বেলালু আকামা, এবার ইকামত দাও। সাহাবায়ে কেরাম দেখে যে একটা মহিলার জন্য রাসূলুল্লাহ এতগুলো সাহাবায়ে কেরামকে বসাই রাখলেন। মহিলাটা কে? মহিলা কে? ভিতরে খুদুর বুদু আছে কিনা? আছে, কথা কয় না? আল্লাহ জানে কিনা? জানে। নবী খুতবা দিলেন, খুতবা লম্বা হলো, ছানি খুতবা লম্বা হলো, নামাজ লম্বা হলো।
নামাজ সালাম ফিরাবার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুদিকে সালাম ফিরাবার পরে আতানা জিবরাইল, জিবরিল হাজির হয়ে বলল রাসূলুল্লাহ একজন সাহাবীকে উঠতে দিবেন না, বাইরেতে দিবেন না, আপনি একটা এলান করেন আমি আজকে যে খুতবা দিয়েছি দোনো খুতবা কে পারো আমার মতো হুবহু মুখস্থ পড়তে, কে পারো নামাজ আমার মতো এই সূরা দিয়া পড়তে পারো, কে তোমাদের কাছে আছে খুতবা মুখস্থ করতে পারো? ১৬ লক্ষ সাহাবী একজন দাঁড়াবার সাহস করেন নাই, পিছন থেকে মহিলা হাত তুলছেন। মহিলা হাত তুলে বললেন হুজুর আমি পারবো। বলে তোমার কি নাম? আমার নাম আয়েশা। আমার নাম আয়েশা। খুতবা শুনছেন, সাহাবায়ে কেরামকে শুনাইছেন, ঘরে গিয়ে রাসূলুল্লাহ বুকের ভিতর নিয়ে বলল আয়েশাও তুমি এই খুতবা মুখস্থ করলা কেমনে? জানি আল্লাহ আমাকে ইলহাম করে দিয়েছেন আয়েশা তাড়াতাড়ি করে যাও, নবীর শেষ জুমা, নবীর শেষ খুতবা আজকে মুখস্থ করে একটু তাক লাগাইয়া দাও। তুমি যে তামাম জগতের মুমিনদের মা হবে, তোমার কোয়ালিটি কি হবে এটা জানার জন্য রাসূলুল্লাহ একটা উপহার তুমি গ্রহণ করে নাও। আমি আল্লাহ তোমার কলব খুলে দিয়েছি, যা শুনবা যা দেখবা শুধু দুনিয়ায় নয় উপরে নিচে যেদিকে চাইবা সব তোমার সিনায় মুখস্থ হয়ে যাবে। প্যারে হাজরিন, আমি এতটুকু পর্যন্ত আপনার থেকে আরজ করব যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন নবী আপনাকে আমি বেজার করব না, আপনাকে আমি বেজার করব না, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন অতক্ষণ আমার উম্মতের দিতেই থাকবো, দিতেই থাকবো। চেয়ার দিবে, নবী চেয়ারে বসবে না। আল্লাহকে বসুন, এটা মাকামে মাহমুদ। সূরা বনী ইসরাঈল আয়েশা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমরা যে দোয়া করি মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এখন তো কিছু কিছু সিনামুল্লবী বাইরে এসে সিনামুল্লবী ইয়ারযুকুনা বাদ দিয়ে দিছে, ঠিক না বেরিক বলেন না? এই যে হলো সিনামুল্লাহ, সিনামুল্লাহ এগুলা হলো ডিলা সারা মোল্লা, এগুলা হলো পানি সারা মোল্লা। ওয়ারযুকনা শাফাআতাহু, মোল্লা তুই হওয়ার আগে, জমিন হওয়ার আগে, আসমান হওয়ার আগে, লৌহ হওয়ার আগে, কলম হওয়ার আগে, সৃষ্টি হওয়ার আগে, ঈশান হওয়ার আগে, জান্নাত হওয়ার আগে, জাহান্নাম হওয়ার আগে, দুনিয়ায় সৃষ্টি জগৎ ৯০,০০০ আলম হওয়ার আগে আল্লাহ রাসূলকে বলেছে নবী আমি আপনাকে শাফাআতকারী হিসেবে একটা সানাদ উপহার দিয়েছি, আপনি গ্রহণ করুন, যা চাইবেন হাসরে তা দিতে বাধ্য থাকবো। সেই নবী চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সেই নবীকে কি একদিন মহব্বত না সব দিন? একদিন মহব্বত না সব দিন? সব দিন। অন্তত পক্ষে ৫ ওয়াক্ত নামাজে ৫০০ বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ করে ৫ ওয়াক্ত নামাজ হয় কত? ৫০০, ৫ ৩০ ১৫০ বার মাসে হয়ে যাবে। আর রাসূল বলছে মাররা ওয়াহিদাতান ইসাল্লিকাল উম্মতি, মাররা ওয়াহিদা ইউসাল্লি, আমার উম্মতের আমলনামা যদি একটা দুরূদ থাকে কসম খাইলাম আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে দৈনিক যদি ১৫০০ বার হয়ে যায় তাহলে রাসূল কাছে না দূরে? জোরে বলুন কাছে না দূরে? কাছে, কাছে। নবী একদম কাছে, নবী একদম কাছে। ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুন হাদিস শরীফে আছে মান সিকাআতাল কলবি ইযা করিবা, ও মুমিনেরা তোমার কলবের চেয়ে আমি আরো নিকটে। তুমি দুরূদ শরীফ পড়ো, আমি রাসূল নিজ কানে শুনে যাই।
আবার দুরূদ শরীফ পড়ে ফেরেশতারা আমার কাছে আনি পৌঁছায়। আবার কিছু দুরূদ আছে আনা লাগে না, ওই কাশিমপুরের জমিনে বউ ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, গ্রামবাসী ঘুমায়, পাড়া প্রতিবেশী ঘুমায়, ওই লোকটা উঠিয়া তাহাজ্জুদের নামাজ 8 টাকার পড়িয়া দুরূদ শরীফ পড়ে আর কান্দে। রাসূলুল্লাহ বলছেন, আসমাউনি আহলি মুহাব্বতি আরিফুহুম, আমার উম্মত যদি মুহাব্বতে দুরূদ পড়ে কান্দে, আল্লাহর জাতের কসম করে বললাম সাহাবীরা, আমার উম্মত যদি 7 সমুদ্র 13 নদীর নিচেও যদি দুরূদ পড়ে, সেই জায়গাও আমার চোখের আলো চলে যায়। সেই নবী আমাদের প্রয়োজন, ঠিক না বেটি বলেন না? সুন্নত আমাদের প্রয়োজন, ঠিক না বেটি বলুন? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসুন কিয়াম করে ইয়া নবী
আয়াজানে শুনি আপনার নাম ওগো নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا خير المعينين يا خير المسؤولين يا مجيب السائلين يا مجيب الدعوات يا رب العالمين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة الفردوس دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام আয় আল্লাহ বাংলাদেশের এক প্রান্তে কাশিমপুর গাউসিয়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নূরের প্যান্ডেল তৈরি হয়েছে গো আল্লাহ তোমার বন্ধারা ইচ্ছে করলে বালিশার কম্বল দিয়ে ঘুমাইতে পারত কার টানে কার মায়া কার মায়ায় রে পাগল হইয়া বসে রয়েছি আয় বাবুর এখন জামা গায়ে দি একটা জামার ভিতরে 3-4টা পকেট আছে জীবনের শেষ জামা দিটা পরাইয়া দিবে ওই জামার ভিতরে কোনো পকেট নাই রে আল্লাহ আল্লাহ জানি না রে মাহবুব কোন দিন মালাকুলের মউত ধাক্কা দিয়া বেরিয়ে দিবি আয় আল্লাহ তাআলা জীবনের শেষ মাহফিল মনে করিয়া তোমার দরবারে নাফরমানি হাত তুললাম মাবুদ আমরা গুনাহগার গুনাহ আমরা বেসুমার ক্ষমা চাহি ক্ষমা করো দরবারে তোমার আয় আল্লাহ 5 বার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাত মসজিদে যাইতে পারি নাই 12টা 1 মিনিটের পরে তুমি নিজে ডাকতেছো বান্দা সারাদিন আসস নাই এখন আমি জমিনের আসমানে আসছি বান্দারে আয় আয় কি চাইবি চা তোরে আমি আল্লাহ এখন দিয়া দিব পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে মাবুদ শুধু তোমার দরজা এখন খোলা হয়েছে আল্লাহ তোমার দরজা থেকে কাউরে খালি ফিরে দিও না রে আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ পেরিয়া তোমার রওজায় রইলাম বসিয়া তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বলো আল্লাহ বান্দা যাবে কার কাছে কত গুনাহ করছি মাবুদ গোপনে
মাফ করে দাও গফফার নামের খাতির গুনার সাগরে আমরা ডুবেছি রহিম রহমান নামের রশি ধরেছি। আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দারা যে যে নিয়তে হাত তুলছে মাবুদ আমাদের গুনার দিকে চাইও না, সবুজ গম্বুজের দিকে চাও। নবী উম্মতের জন্য এখনো কাঁদতেছে। আয় আল্লাহ আমাদের গুনাহ নিয়ে আমাদেরকে মৌতের বিছানায় ফেলাইও না। আয় আল্লাহ কত ভাই দোয়া চেয়েছে আল্লাহ, কাদের মা নাই, কাদের আব্বা নাই, কাদের স্বামী নাই, কাদের স্ত্রী নাই, কাদের ছেলে নাই, কাদের ভাই নাই, কাদের বোন নাই রে আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত গোরস্থান রয়েছে আল্লাহ মেহেরবানি করে সকল মাইয়িত গুলোকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আয় আল্লাহ একজন দোয়া চেয়েছে, মেয়ের নাম রেখেছে মদিনা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছেন, 15 তারিখ পরীক্ষা। আল্লাহ আরেকজন লোক ইটালি যাইতেছে, পথে আটকা পড়ে গেছে, তোমার খোদাই হিকমত দিয়ে তাকে সাহায্য করে উঠাও। আয় আল্লাহ যারা প্রবাস জীবন থেকে এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছে, প্রবাসী সন্তানগুলোকে হালাল রুজি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ কার মনে কি বেদনা তুমি আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আয় আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে মাবুদ, কারা বিমারে কষ্ট করতেছে সেবা করিয়ে দাও, বিপদে আছে উদ্ধার করিয়ে দাও, মুসিবতে আছে রহমত দিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মিল্লায় মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দাইমি পড়ার তৌফিক এনায়েত করে দাও। নবীজির প্রেমের পাগল বানায়া দাও। আল্লাহ নবীজির রওজায় যাইতে যদিও না পারি, ঘুমের ঘরে একবার নবী না দেখাইয়া কবরে শোয়াইও না। অনেক বুড়া বাবারা হাত তুলছে মাবুদ, অনেক দাড়ি চুল পাকনেওয়ালারা হাত তুলেছে গো আল্লাহ। যারা দাড়ি চুল পাকি যায় নবী ফরমান তারা যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ বলে নবী গো আমার বড় শরম লাগে, আমার লজ্জা লাগে, ওই বুড়া লোকটার আমি মাফ করে দিই। আল্লাহ অনেক বুড়া মানুষ হাত তুলছে, আল্লাহ কাশিমপুরের মাহফিল কারারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কাশিমপুরে গাউসিয়া যুব সংগঠনটার কবুল করে নাও। আল্লাহ সংগঠনের যতগুলো লোক আছে আল্লাহ কাউকে তুমি বিপদ দিও না। আল্লাহ সকলের তুমি মালদার বানাইয়া দাও, আসমানি জমিনি বলা থেকে হেফাজত ফরমাইয়া দাও। আগামী দিন কবর যাওয়ার সময় নবীর প্রেমের বাগানের ফুল আল্লাহ আমাদের কাফনে ভরিয়া দিও। নবী দেখি নাই, সাহাবী দেখি নাই মাবুদ, ওই নবীর গান নাকে লাগাইয়া দিও, ওই নবীর চেহারা মোবারক সামনে বাসাইয়া দিও। আল্লাহ গো কাউরে তুমি খালি ফিরাই দিও না। অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছে মাবুদ, আমার মা বোনদেরকে স্বামী ভক্ত বানাইয়া দাও, স্বামীর খেদমত করিয়া করিয়া জান্নাত নেওয়ার তৌফিক দিয়ে দাও।
আল্লাহ অনেক ওলামায়ে কেরামেরা আসছে, আল্লাহ আলেমদের হাতগুলারে কবুল করে নাও। অনেক জুমা মসজিদে ইমামেরা আসছে, আল্লাহ এদের জবানকে নূর বানাইয়া দাও। নবীজির শান মান গাইবার জন্য কলবে নূর দিয়া দাও। ইলমের ভিতরে বরকত দিয়া দাও। জালিমের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যেদিন আমাদেরকে ডাক দিবেন মৌতের বিছানায় শুইতে, কিছু জোগাড় করলাম না তো ওই কবরে বিছাইতে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কত কাল যে থাকবি বন্ধা সেই ঘরে। বিছানায় রে বালিশ নাই রে নাই বাতি, নবী ছাড়া আমরা হবে কোন গতি, রাসূল ছাড়া আমরা হবে কোন গতি। আল্লাহ আল্লাহ কবুল করে নাও না আল্লাহ। অনেক যুবক হাত তুলছে, আল্লাহ 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 15 তারিখে অনেক ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, আল্লাহ সকলকে পরীক্ষার প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দাও, সুন্দরভাবে লেখার তৌফিক দান করো। আল্লাহ দয়া করে যে যে মুসিবত আছে মুসিবত দূর করে দাও, খরচ থাকলে আদায় করার তৌফিক দিয়া দাও। শারীরিক মানসিক আর্থিক পারিবারিক সামাজিক আল্লাহ সকল সমস্যা সমাধান করে দাও। আল্লাহ আমাদের এই গ্রামের উপর রহম করম বকশিশ করো, তথা বাংলাদেশের উপর দয়া রহম করম বকশিশ করো। আল্লাহ এই দেশ ওলি আল্লাহর দেশ, আল্লাহ ওলিদের উসিলা আমাদের দোয়া তো ফিরাই দিও না আল্লাহ। আগামী 16-17 পান্দার দরবারের ইসারা সাহেব মাহফিল, পান্দার দরবারের মাসুম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার আব্বা আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাই, দুই কুতুবের আল্লাহ ইসারা সাহেব মাহফিল, আল্লাহ এই মাহফিলটাকে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করে দাও। আমাদের সকলকে মাহফিলে যোগদান দেওয়ার জন্য তৌফিক ইনায়েত করে দাও। আয় আল্লাহ, যেদিন মালাকুলের মউত আমার সিনার উপরে চাপিয়া বসবে, টানিয়া টানিয়া রগগুলা ছিঁড়িয়া ফেলবে, আর মালাউল শয়তান আমার ঈমান নেওয়ার জন্য বাম পাশে দাঁড়িয়ে যাবে, ওই দিন আমাদেরকে একটা জিনিস দেখাইয়া দিও রে আল্লাহ। মদিনার পর্দাটা সরাইয়া দিও, নবীজির নুরানি চেহারা সামনে বসাইয়া দিও, নবীজির চেহারা মোবারক দেখিয়া দেখিয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।